হ্যালো ফ্রেন্ডস, দিনটা ছিল রোববার। তো সেই দিন ছিল আমার বরের ছুটি। বর হঠাৎ করেই এসে বলল, চলো আজ ঘুরে আসি। ভাই, লাইফে ফার্স্ট টাইম আমার বরমনা এসে বলল চলো ঘুরে আসি। তাছাড়া তো সবসময় আমি কথা শুনিয়েই যাই। আচ্ছা, এই জিনিসটা নিয়ে পরে আসি। আগে বলি, আমার বরের ছুটি কিন্তু শুক্রবার থাকে। তো সেদিন ছিল রোববার, রোববারই ছুটি ছিল। এবার থেকে নাকি রোববারেই ছুটি নেবে। উনি আবার খেলাধুলা করতে ভালোবাসে, মানে ফুটবল বলো, ক্রিকেট আছে, ক্রিকেট এটা বেশি খেলে। তো সেদিন ছিল রোববার, ও গিয়েছিল খেলতে। তারপর আমাকে বলেও যায়নি যে আমি সকালে খেলতে যাব। ওখান থেকে আমি ভাবছি ওখান থেকে হয়তো ডিউটি চলে যাবে। পরে দেখি ও এসছে লেট করে, 3টে সাড়ে 3টের দিকে। তো আমি ভাবছি হয়তো ডিউটি থেকে এসছে। তো পরে শুনি ডিউটিতে যায়নি। তারপরে একদম মাথাটা গিয়েছিল গরম হয়ে, আমাকে কেন বলে যায়নি। তারপরে এসে বলছে আজকে ছুটি, এখন থেকে রোববারে ছুটি নিয়েছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো বললো ঘুরতে যাবে। আমি বললাম কোথায় ঘুরতে যাব এই অসময়। বললো চলো রেডি হও। তো আমি বললাম কোথায় নিয়ে যাবে সেটা তো বলো। তারপর রেডি হয়ে গেলাম, দুজনে বেরিয়ে পড়লাম। তো প্রথমে দেখালাম, দেখতেই পেলে যে একটা এটিএমে ঢুকেছিলাম। এটিএমে ভিড় ছিল, বললো চলো পরের এটিএমে। তো এখানে চলে আসলাম পরের এটিএমে। এটা আমাদের চাম্পাশ্বরী ওখানে। এটা নাকি এটিএমে কিছু প্রবলেম ছিল, যে কারণে ওখান থেকে চলে আসতে হলো। ওখান থেকেও তুললো না। তো এখানে আমি হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছি। তারপরে বললো চলো আগে গিয়ে আরও আছে, ওখান থেকে তুলে নেব। তো তারপর এই চাম্পাশ্বরীতে বাপরে বাপ এত ভিড় থাকে, আমার তো একদম অসহ্যই লাগে। আমি যখন যাই তখনই এখানটাতে এত ভিড় থাকে। কারণ কি, এই চাম্পাশ্বরী মোড়টা মানে চারোদিকে রাস্তা, তো তো যে কারণে এই জায়গাটা একটু বেশি আমার মনে হয় আর কি, জানি না। তো এখানে সামনে গিয়ে আরেকটা এটিএম ছিল, সেখান থেকেও টাকা তুলে নিয়েছে। এখানে কোনো প্রবলেম ছিল না, মানে দুবারের বেলা 3বারের বেলায় আমরা টাকা তুলতে পারলাম। তো তারপর গিয়েছিলাম, মানে আমাকে বলেছে নিয়ে গিয়েছিল কিন্তু এক জায়গা, তোরা তোমাদের দেখালাম না, ওখানে ছিল একটা পার্ক। এখানে নাকি নতুন একটা পার্ক খুলেছে, ওখানে নিয়ে যাবে। তো রাত্রেবেলা কেউ পার্কে নিয়ে যায় বলো? তো আমাকে তো বলবে, তাহলে আমি দিনেই যেতাম। তো ওখান থেকে শুনে আসলো যে 6টা পর্যন্ত। বললাম হ্যাঁ অবশ্যই, কারণ প্রত্যেকটা পার্ক 10টা থেকে 6টা পর্যন্তই খোলা থাকে, এর বেশি থাকে না। আর সব সব জায়গাতে, এটাই আমি জানি। তারপর বললো চলো বাড়ি কেন যাব, তারপর ইস্কন থেকে ঘুরে আসি, মানে ইস্কন থেকে। আমাদের এখানে ইস্কন মন্দির আছে। আমাদের এদিকে না, একটু আমাদের থেকে একটু দূরে আছে। ওখানে আমার পিসি বাড়িও আছে। পিসি বাড়ি একটু আগে আছে, দুটো পিসি বাড়ি আছে। তো ওদের বাড়িতে ঢোকা হয়নি। তো গিয়েছিলাম একটু লেট করে, ওখানে তো সন্ধ্যা আরতি হয়। তো ওটাও আমাদের দেখা হয়নি, ওই যে বললাম লেট হয়ে গিয়েছিল। তাই এখানে একদম চলে আসলাম। তারপর এখানে নাকি জুতো রাখতে হবে। তো প্রথমে না ভয় পাচ্ছিলাম। তোমাদের একটা ঘটনা বলি, এর আগে 1 জানুয়ারিতে আমি গিয়েছিলাম মার সাথে মন্দিরে। তো জুতো পরে গিয়েছিলাম, আর ফার্স্ট একদিনই পরেছি জুতোটা, সেদিনই ফার্স্ট। তো মাকে বলছিলাম মা এখানে জুতো রাখছি, চুরি হয়ে যাবে না তো? সেদিন এত ভিড় ছিল যে এই কাউন্টারে রাখার অবস্থা ছিল না, তো আমাদের এক সাইডে রেখে রেখে দিতে হয়েছিল। তো তারপরে এসে দেখি যে সবার জুতো আছে, বিশ্বাস করো আমার জুতোটাই নেই। কার মাথা গরম হবে না বলো? নিজে আমার আমার চটির ওখানে অন্য কারো চটি রেখে আমার চটি নিয়ে চলে গেছে, একদম নতুন চটি। আর আমার ওটা ফেভারিট ছিল বলতে গেলে, মানে কি বলবো। আর এখানে এসে দেখো ফুলগুলো, আর এই সময়টা এখানে এত সুন্দর ফুল হয়, মানে মানে কি বলবো, তুমি যদি কোথাও গিয়ে শান্তি পেতে চাও, তাহলে তুমি এখানে এসে তুমি শান্তিটা হয়তো খুঁজে পাবে। জানি না তোমরা পাবে কি না, আমি তো পেয়েছি। আমি যখনই এখানে যাই আমার খুবই ভালো লাগে। তো তোমাদের সাথে ভাবছিলাম প্রত্যেকটা ঠাকুর আমি শেয়ার করব, সবাই হয়তো দেখেছো তাও শেয়ার করব। কিন্তু এখানে যেতে যেতে আমি দেখেছি যে এখানে লিখে দিয়েছিল নো রিলস নো ব্লগ। তো যে কারণে আমার বর বলছিল ছেড়ে দাও, ভিডিও করতে হবে না। তো যাই হোক, এই ভেতরটাতে আর কি, হ্যাঁ। তো বাইরে তুমি ফটো তুলতেই পারো, যেখানে দেখলে সবাই দাঁড়িয়েছিল সেখানে ফটো তুলো, ভিডিও করো, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তাই তোমাদের সাথে দেখা হয়নি। আর নিচে কিন্তু অনেকগুলো মানে কি বলবো, 108টা চিহ্ন দেওয়া থাকে না। যাই হোক, মানে এটার মন্দিরটার চারপাশে ঘুরতে হবে, তো সেখানে জব করে করে ঘুরতে হয়। তো সেখানে আমি আর বর ঘুরে নিলাম। তো বর বলছিল ডিম খেয়েছি দিনের বেলা, তো এখানে তো আসার কথা ছিল না, না আমরা তো খেতাম না। আমি বললাম ঠিক আছে, ভগবানকে না চুলেই হলো, দূর থেকে তুমি প্রণাম করে নিবে। আর ঘোড়াটা ঘুরে নিয়ে এসেছি যখন, আর কি করব। আর এখানে কিন্তু একটা ভূতের কিছু একটা আছে ওপরের দিকটাতে, তোমাদের সাথে তো ওটা শেয়ারই করা হলো না। তো যাই হোক, বর বলছিল ঢুকবে, আমি বলছি না না অসম্ভব ব্যাপার, ওখানে কি না কি ভয়ের, ওখানে আমি ঢুকবো, অসম্ভব। তারপরে এদিকটাতে চলে আসলাম, এটা এই সাইডটাতে। এদিকটাতে দেখো এখানে রথ হয় অনেক সুন্দর।
আর ওদিকটাতে আরও অনেক মন্দির আছে ছোট ছোট, সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করছি যতটুকু পারছি। তো এখানে আমি আর বর প্রত্যেকটা ঠাকুরকে এখানে প্রণাম করে কিছুটা ভিডিও করছিলাম, তবুও ভয় পাচ্ছিলাম, কারণ কি এদিকটাতে পুরো জায়গায় জায়গাতে একই জিনিস লেখা ছিল, নো রিলস নো ব্লগ। তো যাই হোক, এখানে আরেক জায়গাতে একটা বলেছিলাম বরকে যে আমি যাচ্ছি, তুমি একটা ভিডিও করে দাও না। তো বললো আচ্ছা ঠিক আছে। তো ওখানে একটা দাদু, যাই হোক বয়স্কই হবে, দাদুই বললাম। তো বলছিল আচ্ছা ফোনটা অফ করো। তো আমি বললাম যে দাদু দেখো এখানে কিন্তু গাছ লাগিয়ে রেখেছে, মানে ফুল গাছগুলোই, ওগুলো হয়তো মরে যাবে, এগুলো হয়তো লাগাবে। তো যাই হোক কী বলছিলাম, ওখানে দাদুটাকে বলছিলাম যে দাদু যদি কেউ আমার ফোনে দেখতে চায় যে আমি কোথায় কোথায় ঘুরেছি, আমি যদি দেখাতে চাই তাহলে আমি কি করে দেখাবো। বললো আচ্ছা তোমরা ভিডিও করো না, কিন্তু তোমরা ফটো তুলে নাও, ফটো তোলো, আমি কিছু মানা করবো না, যাও ওখানে বসে তোলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এই জিনিসটা হওয়া উচিত। যাই হোক, জানি না কেন এই জিনিসটা করেছে। আমরা তো কিন্তু ঘোরা হয়ে গেছে, ওখান থেকে জুতোও নিয়ে নিলাম, দেখে নিয়েছো। তো এখানে আমরা এখান থেকে আমাদের গাড়ি নিয়ে নিলাম, আর আমরা কিন্তু স্কুটি নিয়ে এসেছি, কারণ আমাদের কিন্তু বড় গাড়ি নিয়ে আমাদের ভাই চলে গেছে, মানে আমার দেওর যেখানে কাজ সেখানে চলে গেছে। অনেক আর্টিস্ট থাকে যে কারণে বড় গাড়ি নিয়ে গেছে। আর আমাদের যে বুলেটটা ছিল, বুলেটটা কিন্তু বিক্রি করে দিয়ে আমরা স্কুটিটা নিয়েছি, কারণ বুলেটটা বাড়িতেই পড়ে থাকে, আমার বয়স এরকমভাবে যায় না বুলেটটা নিয়ে। তো যে কারণে স্কুটিটা নিয়ে নিয়েছি, আমাদের সুবিধা হয়। আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম পাওভাজি। কিছুক্ষণ তো খাইনি আমি বাইরে দাঁড়িয়ে, বর বলছিল কী খাবে কী খাবে, আমি বললাম যে কিছু খাবো না। তো ওখান থেকে পাওভাজি নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে বাড়িতে না সরি রোড থেকে আবার বরের জন্য মাটন বিরিয়ানি নিয়েছিল। আমি তো একদমই খাইনি, কারণ কি আমার একদমই বিরিয়ানি ভালো লাগে না। এটা নাকি শুনেছি বাঙালিদের নাকি বিরিয়ানি ফেভারেট, তো আমার তো কোনো দিনই হলো না আর হবেও না। যাই হোক দেখো বাড়িতে চলে এসেছি, এসে আমাকে আবার আয়নার সামনে একটু ঢং করতেই হবে। তো কমেন্ট করো আমার মতো কে কে আছো, কোথাও ঘুরতে গেলে বাড়িতে এসে আয়নার সামনে এটা করবেই, কমেন্ট করে বলবে। হ্যাঁ যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।